আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে রমজানের মাসালা আয়োজনে। সাথে আছে আপনাদের ভাই মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। অনেক প্রশ্ন আপনাদের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন হলো, দিনের বেলা বা ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজার হুকুম কি? না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, কোনো সমস্যা নেই। তিনি গোসল করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, রোজার কোনো ক্ষতি হবে না। পরের প্রশ্ন হলো, নাপাক অবস্থায় সাহরি খেলে কি রোজা কবুল হবে? সাহরিটা পবিত্র অবস্থায় খাওয়াটা বেটার, কিন্তু কোনো কারণে নাপাক অবস্থায় খেলে সাহারি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রোজার ক্ষেত্রে এটা কোনো প্রভাব রাখবে না। তবে হ্যাঁ, সাহারির পরে খুব দ্রুত গোসল করে নিতে হবে, কারণ ফজরের নামাজ আছে। রোজা যেমন ফরজ, ফজরের নামাজটা কিন্তু এমনই ফরজ, এই জন্য গোসল করে ফরজ নামাজ আদায় করতে হবে। পরের প্রশ্ন হলো, ফরজ গোসল দেরি করলে রোজার ওপর কি কোনো প্রভাব পড়বে? রোজাটা তো পবিত্র মাস, আর ফরজ গোসল দেরি করাটা অপবিত্রতার আলামত। এই জন্য পবিত্র মাসে অপবিত্র থাকাটা উচিত নয়, যত দ্রুত সম্ভব গোসল করে ফেলা। আর এটা যদি সাহরির আগে ঘটনা তো অবশ্যই, তো সেক্ষেত্রে গোসল না করলে তো ফজর পড়া যাচ্ছে না। এই জন্য অবশ্যই ফজরের আগে গোসল করতে হবে, এটা আবশ্যক। 4 নম্বর প্রশ্ন হলো, স্বপ্নদোষের পরে রোজা রাখার নিয়ম ও সতর্কতা কি? স্বপ্নদোষের যদি দিনের বেলা হয় কোনো সমস্যা নেই, তিনি রোজা কন্টিনিউ করবেন। স্বপ্নদোষের কারণে কারো রোজা ভাঙবে না। তিনি খুব দ্রুত গোসল করে নেবেন, গোসল করে তিনি ইবাদত বন্দেগীতে মনোযোগ দিবেন। পরের প্রশ্ন হলো, ইচ্ছাকৃত নয় অজান্তে বীর্যপাত হলে রোজার বিধান কি? অজান্তে বীর্যপাতটা কিভাবে, এটা বুঝতে হবে। কেউ যদি কুচিন্তা করে, অপবিত্র চিন্তা করে, মন্দ চিন্তা করে বীর্যপাত করান, তাহলে তার রোজা ভেঙে যাবে। আরেকটা হলো, 2 কারণে হতে পারে। একটা হলো, উপর থেকে কেউ যদি নিচের দিকে লাফ যায়, তাহলে তার বীর্যপাত হতে পারে। ভারী বোঝা বহন করে অজান্তে বীর্যপাত হতে পারে। অজান্তে বীর্যপাত হলে রোজা ভাঙবে না, তিনি রোজা কন্টিনিউ করবেন। পরের প্রশ্ন হলো, পবিত্র হওয়ার পরে কিভাবে রোজা পুনরায় পূর্ণ করা যায়? যেভাবে তিনি সকালে যে সেহরি খেয়েছেন, তো এই অবস্থায় আছেন তিনি, বেশ পবিত্রতা অবস্থায় তিনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এভাবেই তিনি থাকবেন। পরের প্রশ্ন হলো, নফল রোজা এবং ফরজ রোজার জন্য স্বপ্নদোষের বিধান কি একই না ভিন্ন? একই বিধান। রোজার পদ্ধতি একই, কোনোটা ফরজ কোনোটা নফল, কিন্তু বিধান একই। তরুণ বা শিশুর ক্ষেত্রে স্বপ্নদোষের প্রভাব ও শিক্ষার নির্দেশনা কি? তরুণ বা শিশুর ক্ষেত্রে, শিশুদের তার স্বপ্নদোষ হয় না, কিশোরদের হয়, যারা তারুণ্যের কাছাকাছি। স্বপ্নদোষ যেন না হয়, এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। মন্দ চিন্তা করা যাবে না, মন্দ কিছু দেখা যাবে না, মন্দ কল্পনা করা যাবে না, মন্দ কিছু পড়া যাবে না। ইস্তিগফার পড়তে হবে, কোরআন পড়তে হবে, ইবাদতের পরিবেশে থাকতে হবে, ভালো সঙ্গ থাকতে হবে, দ্বীনি বই বিষয় পড়তে হবে। যে সমস্ত চিত্র, যে সমস্ত দৃশ্য, যে সমস্ত কার্যকলাপ মানুষের মনে কুচিন্তা আনয়ন করে, সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ স্বপ্নদোষ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। রোজার আধ্যাত্মিক সুরক্ষা এবং নাপাক অবস্থার প্রভাব কি? রোজার আধ্যাত্মিক সুরক্ষা হলো, রোজা মানুষকে পবিত্র করে, আর নাপাক অবস্থা থাকলে শয়তান তার উপর ভর করে। এই জন্য রোজার পবিত্রতা পেতে হলে নাপাক অবস্থা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন হলো, নামাজ এবং দোয়ার মাধ্যমে রোজা সংরক্ষণের উপায় কি? মূল কথা হলো, নামাজ একটি ইবাদত, দোয়া একটি ইবাদত, রোজা একটি ইবাদত। আমি রোজা অবস্থায় নামাজ পড়ব, বেশি বেশি দোয়া করব। এই 3 কাজের মধ্যে সামঞ্জস্য থাকলে ইনশাআল্লাহ তাআলা আমি দ্বীনের উপর অটল থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।